এবার চলেই আসবে। বাবা, যেভাবে আমি 1 বছর একটা দিন গুনে কাটিয়েছি, একইভাবে রাজুও তো কাটিয়েছে নিশ্চয়ই। বাবা, বাবা দেখো সবাই আসছে, রাজু আসছে হয়তো। আচ্ছা আচ্ছা, আমি আমার চোখ বন্ধ করে নি। হ্যাঁ, এবার আমি তখনই চোখ খুলবো যখন ও আমার গায়ে এসে হাত দেবে। ও এসে গেছে বাবা, বলো না বাবা। আজ বছরের শেষ দিন ছিল, আর এটা আজকে শেষ ফ্লাইট। রাজু তোমার কাছে পৌঁছানোর ফ্লাইট মিস করে দিয়েছে। ওরে রাজু, আমি তো বুঝতেও পারছি না, আফটার অল তুই চাইছিসটা কি? আমি করুণাদেবীকে সবকিছু ফিরিয়ে দিতে চাই। এই বাড়ি, ফ্যাক্টরি, আমার উপার্জন করা সমস্ত টাকা, কারণ এসব কিছু ওনাদের টাকা দিয়ে উপার্জন করা। এইসব জিনিসের উপর আমার কোনো অধিকার নেই। আরে তোর মাথা টাথা খারাপ হয়ে যায়নি তো রাজু? এটা ভুলিস না যে এই টাকা উপার্জনের জন্য আমরা কত কষ্ট করেছি। কত কষ্ট করেছি আমরা। টাকা হারিয়ে যাওয়ার পর করুণাদেবী আর তার বাবা যে কষ্ট করেছে, তার থেকে বেশি। ওরে গ্রামের লালটু ছেলে, এটা ভাব যে চিনির কি হবে। তুই কি জানিস ও কতটা ভালোবাসে তোকে? জানি, সেই জন্যই তো এসব বলছি আমি, যাতে ওই ভালোবাসায় কারো অভিশাপ না লাগে। আরে তুই কেন বুঝতে পারছিস না রাজু? ওই চিনির বাবা না, যতক্ষণ পর্যন্ত ওই 1 কোটি টাকার দর্শন না করবে, চিনির সাথে তোর বিয়ে দেবে না। আমি কি করব? ধনীদের বাড়িতে আলো আসার জন্য তাদের দেয়ালে অনেক জানলা থাকে, কিন্তু গরিবদের বাড়িতে আলো তখনই আসে যখন সেই বেচারার বাড়ির দেয়াল ভাঙে। আমি চিনির চোখে ছোট হতে পারি, কিন্তু করুণাদেবীর বাড়ির দেয়াল ভাঙতে দেব না। বদনাম করে দেব। দরজা বন্ধ করিস না। তোর জন্য ছেলে খুঁজতে খুঁজতে তোর বাবা ক্লান্ত হয়ে পড়েছে, আর তুই তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নে। চল চল চল। এতদিন শুধু বলতাম তোকে বদনাম করে ছাড়বো, কিন্তু আজকে সবার সামনে তোকে বদনাম করবো আমি। চল। কি হচ্ছে সব? পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। যখন ওকে আমি আপন করে নিতে চাই, ও আমার থেকে দূরে সরে যায়। কেন? কেননা তুই একজন গুন্ডা। আমি গুন্ডা? আমি গুন্ডা? আর ওই যে শহরে পরদেশি বাবু, যে নিজের বাড়িতে ওকে কাজের মেয়ে বানিয়ে রেখেছে, ওকে জড়িয়ে ধরে রঙ্গতামাশা করে, ও নাকি ভদ্রলোক। এই প্রথম বা শেষ মেয়ে নয়, এরকম ঘটনা অনেক মেয়ের সাথে ঘটেছে। বহু বছর ধরে এই পাহাড়ে ওরা আসা যাওয়া করে। আজ পর্যন্ত কোনো পরদেশি বাবু এখানকার মেয়েদের বিয়ে করেছে? না, করেনি। এসেছে, দেখা করেছে, গল্প করেছে, আজ ছেড়ে চলে গেছে সারা জীবন কেঁদে কেঁদে রাস্তায় ঘোরার জন্য। যাও গিয়ে বরণ করো ওই পরদেশি বাবুকে, যে যে ওর শরীর নিয়ে খেলা করেছিল। এখন ওর মন ভরে গেছে, তাই এখন সবকিছু বেঁচে বুঝে চলে যাচ্ছে। ক্ষমা করবেন নন্দুবাবু, আমি ভুল করে আপনাকে চড় মেরে ফেলেছি, কিন্তু আমি যে চড় মারতে বাধ্য হয়েছি সেই ভুলটা হলো আপনার। করুণাদেবী, আমার কারণে লোকজন আপনার উপর আঙুল তুলেছে, খোঁটা দিতে দিতে পাথরের অহল্যা বানিয়ে দিয়েছে। করুণাদেবী, আমি তো রাম নই যে নিজের স্পর্শ দিয়ে পাথরের অহল্যাকে মানুষের রূপ দিয়ে দেবে। আমি হলাম রাজু, শুধু রাজু। আপনি যদি আমাকে নিজের যোগ্য মনে করেন, তাহলে একবার আমার হাতটা ধরুন। আমি আপনার পুজো করতে চাই। বাবা রাজু, আমি কোনো ভগবানকে দেখিনি, কিন্তু তোমাকে দেখে আমার মনে হয় যে ও তোমার থেকে আলাদা হবে না। আমাকে এত সম্মান দেবেন না ডাক্তারবাবু, যে আমাকে আশীর্বাদ দেওয়ার মতো আর কেউ থাকবে না। শোনো মা,
তুমি আমাকে অফিসে ছেড়ে এই গাড়ি নিয়ে খান্ডালা চলে যেও, ওকে? দেখো চিন্নি, আমি তো শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে রাজুর পরিচয়টা কি। না এসেও এটা প্রমাণ করে দিল যে ও 1 নম্বরের মিথ্যেবাদী। ওকে মা, এনজয় ইয়ারসেলফ। চল তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। এই নে তোর ব্যাগ। এখানে তোর দরকারি জিনিস আছে, আর এই তোর এয়ার টিকিট। তাড়াতাড়ি যা। আর শোন, ওখানে এয়ারপোর্টে আমার এক বন্ধু থাকবে, তার কাছ থেকে চাবি নিয়ে কার ড্রাইভ করে দার্জিলিং চলে যাবি। Okay, ঠিক আছে? bye. বাই, সাবধানে। এখন তো খুশি হয়েছো না? খুশি তো হয়েছি আঙ্কেল, কিন্তু জানি না কেন সব সময় ভয় করে। কেন? আমি সুখের চলে যাওয়া আর দুঃখের ফিরে আসা অনেকবার দেখেছি। আঙ্কেল, আরে মা, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আমি তোকে আগেও বলেছি যে সামান্য একটু চোট লেগেছে এর, সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে এর। তুই বস এখানে, খেয়াল রাখিস এর। হ্যাঁ, আরে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। ভয় পেও না, ডাক্তার আঙ্কেল বলেছিলেন সামান্য আঘাত লেগেছে। এখন তুমি ঠিক আছো। আমি একজনের সাথে দেখা করতে এসেছি, কিন্তু এটা জানি না যে তাকে কোথায় পাবো। কেউ খুবই আপন হয়েও দূরে আছে মনে হয়। অনেকটা সেরকমই। এই নাও। থ্যাঙ্কস। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? হ্যাঁ, আর আজ তার সাথে আমার রেজিস্ট্রি হবে। বাহ, ভালো কথা। কেমন মানুষ তিনি? কার উদাহরণ দেব? ওনার ভালো গুণের ব্যাপারে কি বলবো তোমাকে? ওই পৃথিবী থেকে একটুও আলাদা নয়, কিন্তু ওনার ভালোবাসা এই পৃথিবী থেকে আলাদা। আচ্ছা, তুমি বলো, তোমার উনি কিরকম? কি যে বলি, যে গুণগুলো তুমি বললে সেই সব কিছু ওনার মধ্যেও আছে। দেবতার মতো একজন মানুষ, যে ভুল করে এই পৃথিবীতে জন্ম নিয়েছে। তুমি কবে ভালোবেসেছ? 100 বছর আগে। 100 বছর আগে? হ্যাঁ, 100 বছরের সমান বিচ্ছেদের 1টা বছর কাটিয়েছি আমি। আর আমি 1 বছরে 100 বছরের মতো ভালোবেসেছি। যবে থেকে ওকে পেয়েছি আমার আর কোনো কিছু পাওনা নেই। ওনার নামটা কি? করুণা, এই দেখো, তুমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছো। আরে যাও মা, তৈরি হও, আজ তোমার আশীর্বাদ। ব্যাস যাচ্ছি আঙ্কেল। তোমার শরীর কেমন আছে মা? এখন ভালো আছি। আচ্ছা, আমি যাচ্ছি। এখানে দাঁড়িয়ে শুধু শুধু গল্প করো না। আচ্ছা, তুমি বিকেলে আসবে তো? আর দেখো, চিন্তা করো না, ওনাকে খুঁজতে আমি তোমাকে সাহায্য করব। আর দেখো, আমার জন্যই তুমি ওকে খুঁজে পাবে। বাই। মামুনি, আংটিটা পরিয়ে দাও।
সবাই হাততালি দাও। বাবা রাজু, আংটিটা পরাও। হ্যাঁ, চিনি এসো না। তুমি সময় মতো এসেছো। দেখো, ও হলো চিনি। চিনি, এইও আমি বলেছিলাম না? করুণা, তোমার কাছে তো এখন সবকিছুই রয়েছে। ভাবলাম কি নিয়ে আসবো, তাই এই ফুলটা। ইনি তো ফুল খুব ভালোবাসেন, আমি ওর কোটে লাগিয়ে দিচ্ছি।